আসসালামু আলাইকুম। নীলা লাইফস্টাইল যে যেখান থেকে দেখছেন আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। গাইতালি থেকে বলছি, তিরন্তর শহরের ছোট্ট একটি গ্রাম থেকে আজকের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে আজকের সকালটা অনেক সুন্দর আলহামদুলিল্লাহ। দেখতেই পাচ্ছেন বরফ জমে আছে আর অনেক ঠান্ডা ছিল। কত গত 2 দিন যাবত অনেক ঠান্ডা আর রাত্রে বৃষ্টি হয় আর হচ্ছে অনেক বাতাস ছাড়ে, ভয়ঙ্কর বাতাস। তো কি আর করব, একটু দাঁড়ালাম, শীত যেহেতু একটু দাঁড়ানো যাচ্ছিল না। আর এই যে আব্দুল্লাহর দুধ, আব্দুল্লাহ খাচ্ছিল না, ডেট চলে যাবে, সেজন্য আমি ভাবলাম একটু কফি খাই সকালে আজকে। আর এই যে আব্দুল্লাহ আমার সাথে বসে আছে, খাবে ও। এই একটু খাবে, 2-1 বার দিব, তাতেই হয়ে যাবে। তো এই যে এই কফিটা দিয়ে আজকে সকালে নাস্তা সেরে নিব। কফিটা আমি বানিয়ে নিচ্ছি এখন, কারণ গরম থাকাকালীন দুধটা যখন গরম থাকবে তখনই কফিটা দিতে হবে, নয়তো গলে না সহজে। এটা দানাদার, এটা এমন না যে মিক্স আর কি পাউডারের মতন আছে না, আর একটা ওই রকম না। আর এটা একটু দানা দানা, এটা একটু বেশি গরমের ভিতরে দিলে সবচেয়ে বেশি ভালো হয়। আর এই যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে চিনিটা একটু কমেই দিচ্ছি, কারণ সকাল সকাল খালি পেটে খাবো তো সেই জন্য। আর এই যে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দরভাবে মিলে গিয়েছে। আর আমার পাশে কিন্তু এখন আব্দুল্লাহ আছে, খেলাধুলা করছে, তাই শব্দ হচ্ছে। আর এই যে আমার কাপড় চোপড়ও জমে গিয়েছে, তো ভাবলাম সকালে একটু যাই খেয়েছি আলহামদুলিল্লাহ, তো কাপড় চোপড়গুলো একটু গুছিয়ে নেই, ভাঁজ করে তারপরে একটু হিটার উপরে দিয়ে গরম করে রেখে দিতে পারবো। যদি ভাঁজ করা হয় কয়েক ধাপে হিটার উপর দিয়ে রেখে দেব। তো সকাল সকালে আজকে ভাঁজ করার কাজটা সেরে নিচ্ছি, কারণ অনেক কাপড় চোপড় জমে গিয়েছে। তো আর যেগুলো একটু হালকা হালকা ভিজা ছিল সেগুলো দেওয়ার চেষ্টা আর কি হিটারে দিয়ে শুকিয়ে ফেলবো, কারণ বাইরে এত রোদ আর এত বাতাস আর এত ঠান্ডা, সব মিলিয়ে একটা হজবরের অবস্থা। দেওয়া যাবে না বাইরে, কারণ দিতে গেলে রোদটা না লাগে না এখন, এরকম একটা অবস্থা। তো বাতাস থাকলে বেশি এরকম হয়। তো যাই হোক, এখন বাসার মধ্যেই দিয়ে শুকিয়ে নেব। বারবার ধরে ধরে এইসব ভালো লাগছেও না, আবার এমনি তো একটু খারাপ লাগতেছিল শরীরটা, সেজন্য। আর এই যেখানে আমি প্রায় আমার রান্নাটা স্টার্ট করে দিয়েছি দুপুরের জন্য। এই যে ছেলের জন্য আজকে পোলাও রান্না করছি। আজকে হচ্ছে শুক্রবার। শুক্রবার বলতে না, আব্দুল্লাহ একটু ঘন ঘন আর কি পোলাও মাংস খেতে চায়, বাংলাদেশ থেকে দেখে আসছে। আবার আমরা ইটালিতেও খেয়েছিলাম, সেই জন্য এখন একটু বড় হচ্ছে, তেমন খায় না, কিন্তু তারপরেও কতটুক নেব আর মাপে বুঝতেই পারি না, যতটুকু কিনে ততটুকুই বেশি হয়ে যায়। আলা ভোজন কতটুকু খায় ও, তেমন বেশি খায় না। কিন্তু আর একটু চিকেন ছিল, ফার্মের মুরগি আর কি কারি কাট করাই আর কি, বাজার থেকে যখন কিনে নিয়ে আসছিলো তখন ওনারা যেভাবে কেটে দেয় বাসার রান্নার উপযুক্তর মতন, ওইরকম করাই কাটা, ওইটাই রান্না করে দেবো ওকে। ছোট মানুষ, একটু রোস্টের মতন করে দিব। আর এই যে এখানে আমি ব্লেন্ডার করে নিলাম, আদা রসুন ছিল না। আর এই যে দেখেন, আদা রসুন বাটা না থাকলে যদি সাথে আর অন্য কিছু বাটার প্রয়োজন থাকে, দেখেন কি একটা অবস্থা হয়ে থাকে কিচেনে, তাড়াহুড়া রান্না। আর এই যে দেখতে পাচ্ছেন একটু বাদাম টাদাম বেটে নিয়েছি, একটু রোস্টে দিব, না তো রোস্টের যেই টেস্ট একটা আসে না পারফেক্ট, ওটা কিন্তু আসে না, ভালো লাগে না। তো ও তো ওইভাবেই খেতে চায়, সেজন্য ওইভাবে রান্না করে দিচ্ছিলাম। আর এই যে এখানে ভাজা আদা রসুনের মধ্যে দিয়ে দিলাম হলো এই যে এই মশলাটা দিয়ে দিব। মশলা বলতে চীনা বাদাম, পেস্তা বাদাম, তারপরে কাজু বাদাম, এগুলো দেওয়া আছে। আর পোস্ত দানা, শাহি জিরা, এই 2-1টা সাদা গোলমরিচ আছে, হয়তো ওইটা দিতে চাচ্ছিলাম না, তো 1-2টা উঠে গিয়েছে। ওইটা ঝালটা কিন্তু অনেক গভীর, আব্দুল্লাহ খেতে পারে না। তারপরে যে এখানে একটু চিকেনের মধ্যে হলুদ মেখে রেখেছিলাম, নয়তো একদম বেশি সাদা সাদা হয়ে যাচ্ছিল। একটু হলুদ ফাঁকি মরিচ ফাঁকিও দিয়েছি, গরম মশলা, এলাচি, দারচিনি, তেজপাতা সব কিছুই দেওয়া হয়েছে। আর এই যে এখন কিন্তু আমি সুন্দর করে মাংসটা কষিয়ে নিচ্ছি মশলাটার সাথে। মশলাটা কিন্তু আমি 2 বার পানি দিয়ে কষিয়ে নিচ্ছিলাম। আর এই যে দেখছেন এখন মশলাটা আমি কষিয়ে নিয়েছি, আর মশলাটা থেকে একটু পরেই আর কি অনেক পানি ছেড়ে দিবে। তো আর এর আগে আমি একটু লেবু দিয়ে নিলাম, কারণ মুরগির যে একটা স্মেল আছে ওটা আসবে না আর কি। আর দোকানের কিনা মুরগিটা আমার কাছে এমনি তো একটু ভালোই লাগে, ওই আর কি চিকেন একটা যেই থাকে না ওইটা পাওয়া যায় না। যাই হোক, এই যে এটা একটু কষিয়ে আসছে, তার মধ্যে আমি দিয়ে দিলাম একটু টমেটো কেচাপ, দিয়ে সুন্দর করে কষিয়ে নেব এখন কেচাপটা দেওয়ার পরেই। আর আমি টক দই দিব না, একটু দুধ ব্যবহার করব, এই যে সামান্য পরিমাণের দুধ, কারণ গোস্ত যেহেতু
অল্প খুবই পরিমাণের অল্প, তারপরেও আর কি বেশি কিছু দিলে বেশি আবার থকথকা বেশি ঘন হয়ে যাচ্ছে, আবার অলরেডি গিয়েছেও ঘন হয়ে। তো যাই হোক, রোস্টের মশলাটাই মজা, আমার কাছে খুবই ভালো লাগে। আর এই যে আজকে আমি চিনিটা অ্যাড করি নাই, অবশ্য ভুলেও গিয়েছিলাম, মনে ছিল আবার দিয়েও নেই, কী কারণে আর কি ভুলে গেলাম জানি না। যাই হোক, না দিলেও সমস্যা নেই, এমনি তো টেস্ট হবে। আর আমি পাশের চুলায় কিন্তু অলরেডি আমাদের জন্য রান্না বসিয়ে দিয়েছি। এই যে লোটে মাছ, এটা হচ্ছে বাংলাদেশ থেকে আসছে। এই মাছটা আমার কাছে খুবই ভালো লাগে। ইটালিতে আসার পর থেকেই খাচ্ছে এই মাছটা। ইটালিতে আর কিছু পাওয়া যাক না যাক, ইলিশ মাছ আর লোটে মাছটা ভালোই পাওয়া যায়। আমি যতবারই দেখলাম ততবারই তো আর কি গেলাম আর কি, কী বলে, দোকানে আর কি, যেটা বাংলাদেশের দোকান আছে না, সব কিছু খাবার পাওয়া যায় ওইখানে, সব কিছুই এলিমেন্টারি বলে, ওইখানে সবই পাওয়া যায়। কম বেশি কই মাছ, তেলাপিয়া মাছ, ইলিশ, তারপরে চেওয়া মাছও পাওয়া যায়, কাজলি মাছ, সব মাছই পাওয়া যায়। কিন্তু ওইগুলো একটু অনেক দিন হয়ে গেলে কেমন হয়ে যায়, আর এটা কিন্তু ওরকম টেস্টটা খারাপটা লাগে না। তো আর এই যে দুপুরে রান্না করার পরে খাওয়া দাওয়া তো করেই ফেলেছি, তারপর একটু মাছ রেখেছিলাম কয়েকটা, 5-6টার মতন, এগুলো একটু ভর্তা বানাবো সেজন্য। আর এই যে মাছটা করে আমি কাটাগুলো তুলে ফেলেছি। আর এই যে একটা শুকনো মরিচ ভেজে নিয়েছি, কিছু পেঁয়াজ নিয়েছি, এইটাই। আর আপনারা ধনেপাতা থাকলে দিতে পারেন, কারণ আমার ধনেপাতাটা আমার বাসায় ছিল না, সেজন্য আমি দিতে পারিনি। এই যে আর সরিষার তেল আমি অলরেডি দিয়ে রেখেছি, আর লবণ দিব না, কারণ আমার মাছটা একটু লবণ বেশি হয়ে গেছে, আর এই মাছটা কিন্তু এমনিতে একটু লবণাক্ত। তো যাই হোক, এই যে এখন আমি দিয়ে দিলাম ভর্তাটা। আমার একটু হাতে মেখে নিলেই ভর্তা হয়ে গেল। আমি ভাজা ভাজা করে নিয়েছি যাতে হয়। আর যারা আপনারা মরিচ অনেক বেশি খেতে পছন্দ করেন, লাল লাল করে বানাবেন, তাহলে আরও বেশি টেস্ট পাবেন। কারণ আমরা ঝাল খেতে পারি, কিন্তু আমাদের শ্যুট করে না, পেটে সহ্য হয় না, সেজন্য খাই না। আর এই যে আজকে তো বললামই, সারাদিন বাইরে এত ঠান্ডা, এত বাতাস, আর শো শো করে বাতাস হচ্ছে। আর আমি আর আব্দুল্লাহ ঘরে বসেছিলাম, একটু চা খেয়েছিলাম, তারপরে যে আব্দুল্লাহ খেলাধুলা করছে আর মিনা দেখছে। তো এমনি দিন কাটছে আমাদের, সারাদিন এইভাবেই কাটে, প্রতিদিনের আর কি যেটা রুটিন, সকাল থেকে উঠে একদম রাত পর্যন্ত, ঘুমানোর আগ পর্যন্ত এইগুলাই চলবে আব্দুল্লাহর। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আর অবশ্যই আজকের ভিডিওটার ভিতরে কোন সাইডটা আপনাদের বেশি ভালো লেগেছে সেটা আমাকে কমেন্টস করে জানাতে অবশ্যই ভুলবেন না। আর যারা আমাকে সাপোর্ট করেন, পাশে আছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর কি বলবো, আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমরা দোয়া করি। আর এই যে আমার আব্দুল্লাহ খেলাধুলা করছে। তো যাই হোক, এখনও শব্দ পাচ্ছেন আশা করছি। যাই হোক, আজকে ভিডিওটি পর্যন্ত, আল্লাহ হাফেজ।